রব্বুল আলামিনের হাবিব বলেন মুমিন বান্দার জানটা কিভাবে কবজ হবে। মুমিন বান্দা যখন জান কবজ করার সময় আসবে, যখন সময় গনিয়ে আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মুখ দ্বারা কালিমা জারি করিয়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। সে দেখতে থাকবে ফেরেশতা নামতেছে, আসমান থেকে ফেরেশতা নামতেছে। ফেরেশতা তার সামনে, হাদিসের মধ্যে আসছে ওয়াজলিসুনা বিমাদ্দি বাসার, তারা বসে যাবে। ওই যে মৃত ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি, যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত তারা বসে যাবে, কাতারবদ্ধ হয়ে বসে যাবে। সকলে স্বাগতম জানাইতে থাকবে। জান্নাত থেকে একটা স্বর্ণের প্লেট নিয়ে আসা হবে, মেশক আম্বরে গ্রানাইটের মধ্যে মিশিয়ে আনা হবে। একটা রুমাল নেওয়া হবে, রুমালের মধ্যে জান্নাতি সুঘ্রাণ মিশ্রিত রুমাল নেওয়া হবে। যে দিক দিয়ে ওই তস্তরি যাবে, রুমালটা নিয়ে যাবে, ওই দিক দিয়ে সুগন্ধযুক্ত হয়ে যাবে। রাস্তা দিয়ে গেলে রাস্তা সুগন্ধযুক্ত, অনেকে আতর মাখিয়ে যে রাস্তা দেওয়া যায়, রাস্তাটাও ঘ্রাণযুক্ত হয়ে যায় কিনা। মুমিন বান্দার যখন জান কবজ করা হবে, তখন জান্নাত থেকে প্লেট নিয়ে আসা হবে, স্বর্ণের প্লেট, আর ওই প্লেটের মধ্যে সুন্দর একটা রুমাল নিয়ে আসা হবে। মুমিন বান্দা দেখতে থাকবে, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে ডাক দিতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার প্রভুর দিকে ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়া, এমন অবস্থায় যে তুমি যেরকম তোমার প্রভুর প্রতি খুশি আছো, তোমার প্রভু তোমার প্রতি খুশি আছে। এই কথা শুনে প্রশান্ত আত্মা জান বের হওয়ার জন্য ছটফট করতে থাকবে, জান বের হওয়ার জন্য ছটফট করতে থাকবে। খুব আসানের সহিত তার জান বের হয়ে যাবে। শরীর থেকে জান যখন বের হয়ে যাবে, জান বের হওয়ার সাথে সাথেই ওই যে জান্নাত থেকে তস্তরি নিয়ে আসা হয়েছিল, প্লেট নিয়ে আসা হয়েছিল, রুমাল নিয়ে আসা হয়েছিল, রুমাল পেঁচাইয়া রুহটাকে ওই জায়গার মধ্যে নিয়ে এখান থেকে আসমানের দিকে উঠবে। কোথায় উঠবে? আসমানের দিকে উঠবে। যে দিক দিয়ে যাবে ওই দিক দিয়ে সুঘ্রাণ ছড়াইতে থাকবে। হাদিসের মধ্যে আসছে এত পরিমাণ সুঘ্রাণ দুনিয়ার আর কোন জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন না, যেতটুকু মুমিন বান্দার জান কবজ করার পরে ওই রুমাল থেকে সুঘ্রাণ বের হবে। জান্নাতি তস্তরি থেকে জান্নাতির দিকে যাইতেছে, ওই জায়গা দিয়ে যাইতে গিয়ে যতটুকু সুঘ্রাণ বের হবে, দুনিয়াতে অন্য কোনো জিনিসের মধ্যে রব্বুল আলামিন এত পরিমাণ সুঘ্রাণ রাখেন না। জান্নাতের দিকে উঠা দিবে, সমস্ত ফেরেশতা যারা সামনে ছিল স্বাগতম জানাইতে থাকবে। কত সৌভাগ্যবান তুমি, কত সৌভাগ্যবান তুমি। জান্নাতে যাওয়া শুরু করবে, আসমানে ওঠা শুরু করবে, জান্নাতের দিকে রওনা। প্রথম আসমানে যাবে, জিজ্ঞাসা করা হবে, টক টক আওয়াজ দেওয়া হবে, কলিং বেল, কলিং বেল বাজানো, আওয়াজ দেওয়া হবে, জিজ্ঞাসা করে মানান্তা। ফেরেশতা জিজ্ঞাসা করে আপনি কে? বলবে আমি মানাকুল মউত। আপনার সাথে কে? অমুক। অমুকের কি আছে নাকি, অনুমতি আছে কিনা? খুলে দেখবে সে জান্নাতি, সে মুমিন বান্দা, লিস্টি আছে। আজকে তাকে দুনিয়া থেকে যাওয়ার সময়। আজকে কোথায় যাওয়ার সময়? দুনিয়া থেকে যাওয়ার সময়। আসমানের ফেরেশতাদের খাতার মধ্যে তার লিস্টি আছে। যখন লিস্টি আছে, তার দরজা, প্রথম আসমানের দরজা খুলে দিবে। ওই জায়গায় আত্মীয় স্বজন যারা আছে এবং অন্য অন্য ফেরেশতারা প্রথম আসমানে যারা আছে তাকে স্বাগতম জানাইতে থাকবে। আপনারা মনে করতেছেন একা ফিরে যাবো আমরা? না, দুনিয়া থেকে যারা যাইতেছে, আগে গেছে কিনা, বাপ দাদা গেছে কিনা, পরদাদা গেছে কিনা, ভাই বেরাদর কবরবাসী হয়েছে কিনা, তারা ওই জায়গায় অপেক্ষা করতে থাকবে, স্বাগতম জানাইতে থাকবে। খেয়াল করে দেখেন, আমরা যখন বিদেশের বাড়িতে যাই, আমাদের যখন কেউ বিদেশের বাড়িতে যাইতে থাকে, তখন যে যারা বিদায় দিতে থাকে, এক পার্টি এই দিক দিয়ে বিদায় দিতে থাকে, এয়ারপোর্টে যায়, আর এক পার্টি ওই দিক দিয়ে স্বাগতম জানাইতে থাকে। যারা নিতেছে, যার মধ্যস্থতায় জানাই যাইতেছে, তারা ওই দিক দিয়ে স্বাগতম জানাইতে থাকে। দুনিয়ার হালত এমন, দুনিয়া থেকে আমরা যাদেরকে বিদায় দিতেছি, আমরা কান্না করতেছি, ক্রন্দন করতেছি, চোখের পানি ঝাড়তেছি, আর বিদায় দিতেছি, কবরে নামাইতেছি। আর একদল তার জন্য ওই জায়গায় অপেক্ষা করতেছে। এভাবে সে চলে যায়। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের দরজা খুলে দিল। প্রথম আসমান থেকে মুকাররব ফেরেশতা, সম্মানিত ফেরেশতারা তার রূহকে নিয়ে যাইতে থাকে। আর প্রথম আসমানে অন্যান্য ফেরেশতারা আওয়াজ দিয়ে বলতে থাকে, কত সৌভাগ্যবান ব্যক্তি, ওই ব্যক্তির রূহটা কতই না ভালো, যার রূহ থেকে এমন সুঘ্রাণ ছড়াইতেছে।
চতুর্দিক দিয়ে স্লোগান ছড়ায়ে দ্বিতীয় আসমান থেকে দ্বিতীয় আসমান, এরকম সপ্তম আসমানে উঠে ইল্লিয়িন নামক একটা স্থান আছে, যেই জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেককারদের নামগুলো লিপিবদ্ধ করেন। ওই জায়গাটার নাম কি? ইল্লিয়িন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নেককার বান্দার জানটা ওই ইল্লিয়িন নামক স্থানে ফেরেশতাদের মাধ্যমে লিখিয়ে হাজিরা দিয়ে নাম উঠে তারপর আবার সওয়াল জবাবের জন্য কবরে পাঠায়া দেয়। কি করে দেয়? কবরে পাঠায়া দেয়। নাম উঠে গেছে ইল্লিয়িন। কবরে যখন আসছে, মুনকার নাকির প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর সহজভাবে দিয়ে দিছে। প্রশ্নের উত্তর যখন সহজভাবে দিয়ে দিছে, আসমান থেকে একটা আওয়াজ আসছে, ও ফেরেশতারা, আমার বান্দার জন্য ফিরশুলাহু মিন ফিরাশিল জান্নাহ, জান্নাতের জায়গা, জান্নাত থেকে বিছানা এনে তার কবরের মধ্যে আমার বান্দার জন্য বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার জন্য একটা দরজা খুলে দাও। জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও। তার শরীরের নিচে দুনিয়া থেকে অনেক কষ্ট ক্লেশ করে সে জান্নাতে আসছে, এখন কবরে আসছে, আর জান্নাতের দিকে তার একটা দরজা খুলে দাও। এই কাজগুলো ফেরেশতা করে এবং ফেরেশতার পক্ষ থেকে বলা হয়, ও বান্দা, আল্লাহর বান্দা, নাম কানাও মিন উরুস, বিবাহর রাত্রে, বাসর রাত্রে যেভাবে ঘুমাইছিলা এবং নবদুলহানের মতো এরকম ঘুমাইতে থাকো, তোমাকে আর কেউ ডিস্টার্ব দিবে না, তোমাকে কেউ ডিস্টার্ব দিবে না। এক ঘুমে সে এমন ভাবে ঘুমাইতে থাকবে, এক ঘুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংগায় ফুঁক দিবে তখন সে জাগ্রত হইবে। বলনা সুবহানাল্লাহ। আচ্ছা, মোটটা কি এরকম চাই না তার বিপরীতটাও চা? সবাই মোটটা তো এমনই চাই।